অভিক কুমার মৈত্র এবার লুচি বানাবেন, বানান চলো। লেচিটা এবং একটু তেল আঙুলে, ডান হাতে দুটো আঙুলে, যাতে আঙুল সরু 3টে আঙুল লাগবে, আমার আঙুল মোটা বলে দুটো, এর উপর লাগানো হলো, একটু উল্টো করে এদিকে লাগানো হলো। এবার একদম বেলনের না, এটা চাকির মাঝখানে। এবার এটাকে প্রথমে মাঝখানটা একটু খড়খড় করে নিতে হবে। এবার দেখবে এই কোনাগুলো যেগুলো একটু আটকে যাচ্ছে ওগুলোকে এবার একটু ঘুরিয়ে করতে হবে, যাতে রাইট অ্যাঙ্গেলে করলে পুরো দেখে ইভেন, যেহেতু এটা একটা অ্যাক্সিস বরাবর আছে সেজন্য রাইট অ্যাঙ্গেলে একটু ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা, এইবার জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করে যেতে হবে যতক্ষণ না সবকটা কোনো পাতলা হচ্ছে। এক্স্যাক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই, কেননা আলটিমেটলি এগুলো পরের দিন লম্বা হয়ে বেরোবে। তো বেলনের মাঝখানে থাকলে সুবিধাটা কি, তাহলে সব দিকে নাড়ানো যায়। নাড়ানো বলতে পারছি না, কিছু ভুল না বোঝে, এটা আমি বেলনের কথা বলছি। যাই হোক, এই ভিডিওটা মোস্ট প্রবলি PG-13 হয়ে গেছে অলরেডি। আমি পুরো চাকরিটাকে ঘুরে নিলাম, আমার এভাবে সুবিধা হয় লুচিটাকে ঘোরানোর থেকে। বাহ, এই তো কি ফাইন পাতলা লুচি হচ্ছে রে, এ তো পুরো আর করো না, হয়ে গেছে। এ তো পুরো ঢাকাই মসজিদের মতো লুচি রে, মানে এদিক দিয়ে ভাজলে ওদিক দিয়ে দেখা যাবে। এই হচ্ছে অভিক কুমার মৈত্র লুচি বানানো। আচ্ছা, ভিডিওটা